হ্যালো গাইস, তো বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম পূর্বে 8 পেজের ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটিং কীভাবে দিতে হবে। তো এর পূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছি যা আমার চ্যানেলে দেখতে পাবেন। সেখানে 8 পেজের ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটিং দেওয়া হয়েছে, কীভাবে A to Z দিতে হবে তা দেখানো হয়েছে। আপনি চাইলে ওটা দেখে নিতে পারবেন। ঠিক ওইটার মতোই এই সেটিংটা একই, জাস্ট একটু পেজ উল্টাউল্টি হবে। এই জন্য আমার এই দ্বিতীয় ভিডিওটি আপলোড করা। জাস্ট পেজ একটু এদিক ওদিক হবে এটাই, তবে নিয়ম একই। আপনি 8 পেজের ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটিং সব ডামি টমি সব একই সাজাবেন, জাস্ট আপনি পেজ উল্টোভাবেও সেটিং দিতে পারবেন। তো আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিব, ওই ভিডিওর লিঙ্কটি আপনি চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন আমি এখানে লিখে রাখছি কি পূর্বের 8 পেজের ফরম্যাট সেটিং এর সাথে মিল রয়েছে, শুধু পেজের পরিবর্তন হবে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপনি যেটা ইচ্ছা সেটাতেই সেটিং দিতে পারবেন 8 পেজের ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটিংয়ে। সেই সেটিংটা হচ্ছে ফরম্যাট সেটিং 8 পেজের বই, ব্যাক টু ব্যাক হতে হবে। এটা জুস বাইন্ডিং, সুতো দিয়ে বাইন্ডিং করা অথবা গ্লু বাইন্ডিং যেটাই করুক। তো বন্ধুরা চলুন আজ আমরা এই 8 পেজের ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটিংয়ের দুইটা নিয়ম দুইটাই শিখব। প্রথম একটা শিখেছি, দেন দ্বিতীয়টা কিভাবে দুইটা নিয়মে দেওয়া যায় তো এটাও শিখব। তো জেনে রাখা ভালো, অবশ্যই একটা নিয়মে দিবেন সবসময়, তো এটাও জেনে রাখা ভালো। তো চলুন আমি সরাসরি আমার এআই অপশনে চলে যাচ্ছি। অ্যাপস ওপেন করলাম। তো এখন দেখুন এখানে আমার 8টা পেজ নেওয়া আছে। তো গত ভিডিওতে দেখেছি আমি 1 থেকে 8 পেজ, তো আজকে আমি দেখাচ্ছি 9 থেকে 16 পেজ। একই সিস্টেমে আপনি যখন ফরম্যাট সেটিং দেবেন 1 2 3 4 5 6 7 8 একটা ফর্মা গেল, আবার 9 থেকে শুরু করবেন 16, এটা দুইটা ফর্মা, 17 থেকে 24 তিনটা ফর্মা, এভাবে যেতে থাকবেন। তো দেখুন আবারও আজকে আমি একটি ফর্মা রেডি করতেছি। সর্বপ্রথম আমি আমার সাইজের থেকে একটা সাইজ নিয়ে নেব। আমি অল্টার সেভে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আনগ্রুপ করার পর লেখাটুকু আমি ফেলে দিই। ফেলে দেওয়ার পর এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে আমি কপি করব। কপি করে ডব্লিউতে ক্লিক করলাম, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল কে এখন কন্ট্রোল ভি পেস্ট করলাম, ইন্টার চাপলাম অথবা ওকে চাপলে হয়। এখন এটাকে সিলেক্ট করে অল্টার চেপে আপনি রাইট অ্যারো চাপুন। দেখুন আমি 4টা নেমপ্লেট নিয়ে নিলাম। তো সাথে এটাকে আমি হাইড কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল কে ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। ওকে, এখন এগুলোকে সিলেক্ট করে অল্টার চেপে ডাউন অ্যারোকে চাপলাম। তো আমার 8টা পেজ নেওয়া হয়ে গেল। এখন কন্ট্রোল এক্স দিয়ে পেজ বরাবর মাঝখানে বসিয়ে দিই, কন্ট্রোল ভি হয়ে গেল। তো এখন আমি এর পূর্বের ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে আমাদের এই বরাবর একটা কাটিং হবে, যেটা 8 পেজের ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটিং। এই বইটা আমাদের ভাঁজ হয়, এখানে ভাঁজ হবে, ভাঁজ হয়ে বইটা আমাদের সুতা বান্ডিং, গ্লু বান্ডিং বা জুস বান্ডিং যেটাই বলেন তো কাজ করতে হয়। তো এই জন্য আমাদের একটু জায়গা রাখতে হয় এদিকে আর এদিকে। তো এটা সিলেক্ট করলাম। আপনারা সবাই মনে রাখবেন, আপনার যদি কাগজের জায়গা বেশি থাকে 6 মিলি 8 মিলি দিতে পারেন, 4 মিলিও দিতে পারেন। তো আমি যেহেতু সাদা বাটার এটা 6 মিলি রাখতেছি। কন্ট্রোল কে চাপলাম, 6 mm ইন্টার। এখন রাইট অ্যারো চাপলাম। এখন নিচেরগুলোকে সিলেক্ট করে আবারও কন্ট্রোল 6 মিলিতে দেওয়া আছে, ডাউন অ্যারো ক্লিক করলাম। তো এখন দেখুন আমার ফরম্যাট সেটিং রেডি হয়ে গেল। এখন আমি জিপি মার্ক নিয়ে আসব, জিপি মার্ক, রেজিস্ট্রেশন মার্ক। আপনারা এটা সবসময় আপনার ডেস্কে বানায় রাখবেন, কারণ সবসময় এই জিপি মার্কটা লাগে। তো আমি গত ভিডিওতে একটু 8 পেজের ফরম্যাট সেটিংয়ে একটা বিষয় আলোচনা করে নেই, যে এটা কিভাবে বানাতে হবে বা দিতে হবে। আর একটা কথা হচ্ছে আমি রেজিস্ট্রেশন মার্কটার কথা বলিনি। অবশ্যই আপনাকে এই রেজিস্ট্রেশন মার্কটা বসাতে হবে। দেখুন রেজিস্ট্রেশন মার্কটা কমপক্ষে 2 মিলি সাইডে রাখবো। কন্ট্রোল কে 2 mm ইন্টার, এটাকে 2 mm সাইডে দিয়ে দিলাম, এদিকেও সাইডে দিয়ে দিলাম।
যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অল্ট চেপে শিফট চেপে এদিকে নিয়ে আসলাম, এটাকেও রাইট অ্যারো ক্লিক করে 2 মিলি চাপিয়ে দিলাম। এখন এদিকে রেজিস্ট্রেশন মিলের জন্য আর চেপে রোটেট করে নিচ্ছি, এদিকেও দিয়ে দেই। প্রিন্টিং প্রেসে যারা সেটিং দিয়ে থাকেন তারা অবশ্যই এর গুরুত্বটা বুঝবেন, আর না দিলে আপনার রেজিস্ট্রেশন মার্ক না মিললে আপনার ছাপার সমস্যা হবে। এই জন্য আমাদের 2 দিকে দেওয়া উচিত। কন্ট্রোল 0 দিয়ে এখন আমি দেবো কাটিং মার্ক। কাটিং মার্কগুলো আমাকে অবশ্যই 4 কালার থাকতে হবে। দেখুন আমার এখানে এটা কয় কালার আছে, রেজিস্ট্রেশন মার্ক 4 কালার। অবশ্যই দেখুন আমি এটা ভেঙে দিলে আমি আপনাদের দেখাচ্ছি, 4 কালার আছে 100। তো এই জন্য আপনাকে এগুলো লেখা টাইপ সবগুলোই আপনাকে 4 কালার রাখতে হবে। দেখুন 100। তো জাস্ট এটাকে করে আপনি 4 কালার দিয়ে দিবেন, অথবা সোয়াসেস গাইড থেকেও 4 কালার রেজিস্ট্রেশন মার্ক বানানো যায়, আপনাকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো এখন আমি কাটিং মার্ক বসাবো। কাটিং মার্ক এটাতে বসালাম। এখন এটাকে আমি একটা কপি করব, হোয়াইট, কন্ট্রোল সি, কন্ট্রোল কে, কন্ট্রোল ভি, ইন্টার, অল্টার রাইট অ্যারো চলে আসছে, আবারও একটা রাইট অ্যারো দিই, আবারও রাইট অ্যারো 2 বার চাপলাম, হয়ে গেল। কন্ট্রোল কে 2 mm রাখবো, এটার হাইটটা মেপে নিই 7 ইঞ্চি। কন্ট্রোল কে, কন্ট্রোল ভি পেস্ট করলাম, ওকে। এখন এটাকে আমরা অল্টার চেপে আপ অ্যারো ক্লিক করলাম, আবার অফলাইন নিয়ে নিলাম। এখানকার মার্কটা আমরা বসাই দিই, কন্ট্রোল কে 2 mm নিয়ে নিলাম। এখন এগুলোকে আমরা কপি করে সোজা এদিকে বসাই দেব, রোটেট করব 180 ডিগ্রি। দেখুন 180 ডিগ্রি আমাদের ঘোরানোর পর একদম মিলে গেছে। এখন নিচের অংশটাও ঠিক এভাবেই কপি করে নিয়ে যাব। এটাকে মিলাই দিই, হয়ে গেল। এখন এটাকে আমরা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। এখন জিপি মার্কটা বসাবো, এর সোজা মাঝামাঝি বরাবর বসাতে হবে। আপনি অবশ্যই এই রুল নিয়ে এই কাজটা করবেন, যাতে এদিক ওদিক সরে না যায়, না হলে আপনার প্লেট কাটতে সমস্যা করলে আপনার ছাপা বাতিল হয়ে যাবে। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো এদিকে ওদিকে চলে গেছে নাকি, দেখবেন এরকম থাকলে কিন্তু হবে না। জাস্ট এটা আপনাকে সোজা বসাই দিতে হবে, কন্ট্রোল ওয়াই চেপে দেখবেন, কন্ট্রোল ওয়াই আউটলাইন করে দেখবেন, কন্ট্রোল ওয়াই হয়ে গেল। এখন দেখুন আমার 2 পাশের মার্জিন অনেক বড় হয়ে গেছে, তো আমি এটাকে ছোট করে নেব। আমি ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এটাকে ছোট করে নিলাম। আমি এটাকে ফেলে দিই এখন। তো আমার ফরম্যাট সেটিংয়ের ডামি প্রস্তুত। এখন দেখুন আমার একদম বরাবর, এটা 2 গ্রিপার না। এখন আমি জব নেম লিখতে পারি,
লিখবো এখানে এক গ্রিপার দিতে পারেন, এক গ্রিপার ব্যাক টু ব্যাক। জব নেম কি, তো আমি জব নেম লিখবো স্টোরি বুক, স্টোরি বুক। আর আজকের ডেটটা দিয়ে দেবো আমি, হয়ে গেল আমার ডান। আমি Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। এখন আমি জাস্ট পেজগুলো এক এক করে নিয়ে আসবো। তো সর্বপ্রথম ভিডিও যেটা 8 পেজের ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটিং, একই নিয়ম, জাস্ট একটু পেজের উল্টো উল্টে আজকের ভিডিওটার সঙ্গে, তো দুইটাই জেনে রাখা ভালো। তো আমি বলতেছি সর্বপ্রথম ভিডিও যেটা দিয়েছি 8 পেজের ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটিং, সেটার পেজ ছিল কীভাবে 1 2 3 4 5 6 7 8। তাহলে আজকের ভিডিওটার আমার পেজ একটু উল্টো, আপনারা মনে রাখবেন। গত ভিডিও ছিল এদিকে 1 2 3 4 5 6 7 8, আজকের পেজ হবে একটু ঠিক একই নিয়ম, এটাও 1 2 3 4 5 6 7 8 যদি হয়, অথবা 9 থেকে শুরু করলাম। আপনার প্রতি ফর্মা অনুযায়ী আপনি সেটিং দিবেন। ফর্মা 1 থেকে 8 যেভাবে বলবে, ঠিক 9 থেকে 16 ঠিক সেভাবেই বলবে। এটা আপনি অবশ্যই মনে রাখবেন। 1 থেকে 8 আপনার 8 পেজের ফরম্যাট সেটিংয়ের ক্ষেত্রে 1 থেকে 8 যেভাবে বসতেছে, ঠিক 1 নম্বর পেজে যেখানে ওই 9 নম্বর পেজও বলবে। 1 নম্বর পেজ যেহেতু আপনি এখানে বসছেন 1 2 3 4 5 6 7 8, ঠিক তেমনি 2 নম্বর ফর্মা যখন শুরু করবেন, 2 নম্বর ফর্মা এখানে 9 10 11 12 13 14 15 16। তো আজকের ফর্মা সেটিংটা যেহেতু আমি পেজ আমি দ্বিতীয় নিয়ম দেখাচ্ছি, ওই সেজন্য দেখুন ঠিক একইভাবে আপনি ফরম্যাট সেটিং দিবেন। তো দেখুন 9 নম্বর পেজ আমি সোজা এখানে বসাবো। তাহলে 9 নম্বর পেজ 9, এখানে বসাবো আমি 10, এই যে 10। 9 10, এখন বসাবো আমি 11 নম্বর পেজ। 9 10 11, 11 নম্বর পেজ বসবে আমার এখানে। তারপর 12 নম্বর পেজ নিয়ে আসবো আমি ঠিক এখানে। এটা আপনারা আগেই কাগজে ডামি বানিয়ে নিতে পারেন, তো সমস্যা নাই। এভাবে রুল মুখস্থ করে রাখলে আর কোনো সমস্যা করতে হবে না। 1 নম্বর পেজ 9 নম্বর পেজ, অথবা 1 নম্বর ধরলাম, এটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, ঠিক একই সিস্টেমে। তো আমি যেহেতু 9 পেজ থেকে ধরছি, 9 10 11 12, এখন নম্বর 13 নম্বর পেজ। 13 নম্বর পেজ ঠিক এইখানে। 13, এখন যাব 14 নম্বর পেজ। 14 নম্বর পেজ ঠিক এখানে। 14, তাহলে আমি আবার বলছি 9 10 11 12 13 14, এখানে বসবে 15, এখানে বসবে 16। তাহলে 15 নম্বর পেজটা নিয়ে আসি। 15, তারপর নিয়ে আসবো 16 লেফট সাইড, লেফট দিকে কন্ট্রোল দিতে আমি স্ট্যান্ডার্ডে নিয়ে আসলাম। তো এখন দেখুন আমার ফর্মা সেটিং হয়ে গেল, 8 পেজের ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং। তো আপনি যেভাবে সেটিং দেন না কেন, আপনাকে সবসময় পেজগুলো মাঝিতে রাখতে হবে। দেখুন আমার এটা হচ্ছে মিডিল, তো এখানে দেখুন কত নম্বর, 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 15 16। তাহলে যেহেতু এটা ব্যাক টু ব্যাক, এক গ্রিপার ব্যাক টু ব্যাক, তাহলে 15 ব্যাক সাইডে যাচ্ছে 16, 9 ব্যাক সাইডে যাচ্ছে 10, 11 ব্যাকে যাচ্ছে 12, 14 ব্যাকে যাচ্ছে 13, 13 ব্যাকে যাচ্ছে 14। ঠিক একই সিস্টেম, এভাবে আপনি স্মরণ রেখে কাজটা করবেন। এই গ্রিপার মেনটেন করে এখানে যদি হয় 1, এখানে হবে 2, এখানে যদি হয় 14, এখানে হলো 13, 13 14 15 16। তো এখন আমাদের কাজ হচ্ছে 180 ডিগ্রি ঘুরে দেওয়া। উপরের বর্ডার লেখাগুলোকে বা ডিজাইনটাকে আপনাকে 180 ডিগ্রি ঘুরে দিতে হবে।
তো আপনি দুইভাবে করতে পারেন, রোটেট চেপে 180 ডিগ্রি ইন্টার চাপুন, দেখুন 180 ডিগ্রি ঘুরে গেছে। তো ঠিক এভাবেই আপনি 180 ডিগ্রি ঘুরাই দিন। একশো 180 ডিগ্রি ঘুরে গেল। এখন আমার এই ফর্মা সেটিংটা প্রিন্টের জন্য একদম রেডি, কোনো প্রবলেম নেই। আমার দেখুন সেটিং একদম রেডি। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি বা মনে করে দিচ্ছি। আগের ফর্মা সেটিংটা ছিল আমার 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তো ঠিক একই সিস্টেমে আমার জাস্ট দুইটা আমরা সেটিং দিয়ে থাকি, ওইটা সেটিং যেটা আপনাকে ভালো লাগে সেটা। তো ঠিক এটাও ওই একই সিস্টেমের সেটিং, জাস্ট এখানে 1 নম্বর দিয়েছি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তো একই সিস্টেম হলো। তো যেখানে আমি আজকে 9 থেকে 16 পেজ ধরেছি, তো এই জন্য আমি 9 নম্বর মানে ওই 1 নম্বর মিলাবেন, এখানে 10 নম্বর মানে 2 নম্বর মিলাবেন, এখানে 11 নম্বর মানে 3 নম্বর মিলাবেন, 12 নম্বর মানে 4 নম্বর মিলাবেন, 13 নম্বর মানেই 5 নম্বর, 14 নম্বর মানে 6 নম্বর, 15 নম্বর মানে 7 নম্বর, 16 নম্বর মানে 8 নম্বর। এভাবে মিলায়া আপনি আপনার কাঙ্ক্ষিত সেটিংটি সম্পূর্ণ করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি কোনো রকম ভুল ত্রুটি ধরে দিতে পারেন তাহলে অবশ্যই আমি খুশি হব। তো আপনার এই মন্তব্য আমি কমেন্টে আশা করতেছি। তো অবশ্যই বন্ধুরা, এই দুইটা ভিডিও দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। কেননা আমাদের দেশীয় প্রিন্টিং প্রেসে যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করি বা এই ফর্মা সেটিং দেই, আরও 1 গ্রিপার ব্যাক টু ব্যাক 2 গ্রিপারের সেটিং দিই, তাদের ক্ষেত্রে এই সেটিংগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তো সৃষ্টিকর্তার কৃপায় আমি আশা করি আপনাদেরকে সব সেটিং আমি এই চ্যানেলে আপলোড দেব। 1 গ্রিপার হোক, ব্যাক টু ব্যাক হোক, স্যান্ডি প্লেট, মেটালিক প্লেট, কি যত রকমের এই ডিজাইন আউটপুট আছে, সব ধরনের আউটপুট সেটআপ আমি এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। তো অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে অবশ্যই নিত্য নতুন ভিডিও পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, টাটা।